শঙ্করবাবু, দিন বদলেছে। আমার বাড়ির মেয়েরা সকলেই পড়াশুনো করেছে, আর আমার বাড়ির বৌমাদের আমরা পায়ে বেড়ি বেঁধে রাখিনি। আজকের দিনে আমরা যদি বাড়ির মেয়েদের এগোতে না দিই, তাহলে সেটা তো আমাদের শিক্ষার অপমান হয়। দেখুন শঙ্করবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, বাণী এখানে নিরাপদেই থাকবে, সে দায়িত্ব আমি নিলাম। আপনি বিয়ের আয়োজন শুরু করুন, প্রয়োজন হলে ছেলের বাড়িতে জানান যে মেয়ে পড়াশুনো করছে। বাণীর সেই স্বাধীনতাটা যেন হারিয়ে না যায়। আপনি এত ভাববেন না চৌধুরী মশাই, আমরা সকলেই ওকে সামলে রাখবো। বাণী তো বিয়ে করতে কখনোই আপত্তি করেনি, শুধু ও পড়াশোনাটা করতে চেয়েছে। থাক না এখানে, জলে তো পড়ে নেই রে বাবা। সব ঠিক হলে তারপর না হয় নিয়ে যাস। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন, বাণী থাকুক তাহলে। হরতালের দিন আমাদের হয়তো অনেক কষ্ট হবে, আপনারা কেউ একদিন রোজগার করতে পারবেন না, কিন্তু জানবেন দেশের জন্য এটাই আপনাদের দান। এতে কি সাহেবদের টনক নড়বে? নড়তে বাধ্য। ব্রিটিশরা আমাদেরকে ভৃত্য করে রেখে এই দেশে প্রভু হয়ে রয়েছে। ব্রিটিশদের মহলে ভারতীয়দের নেটিভ বলে গাল দেয় ব্রিটিশরা, আর সেই মানুষগুলোকে আজ ব্রিটিশরা তাদের যুবরাজকে সংবর্ধনা দেওয়ার জন্য ডাকছে। আমরা কেউ সেখানে যাব না, কখনো নয়। তবেই ওরা বুঝবে যে আমরা শুধু বিদেশি দ্রব্যই নয়, ওদের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে, সেই রাজ পরিবারকেও অস্বীকার করছি। নিজেদের ক্ষতি নিজেরা করবেন না। হরতালে একদিন কাজ না করা মানে আপনাদের একদিনে রোজগার নষ্ট হওয়া। দেখুন, একজন ভারতীয় হয়ে আমি বলছি, আমাদের দেশে কিচ্ছু ছিল না, কিন্তু এখন উন্নতি হচ্ছে। রাস্তাঘাট, ব্রিজ, রেলওয়েজ সব হচ্ছে। কারা করছে? ব্রিটিশরা করছে। সত্যি করিয়া বলুন তো, আপনারা যদি ব্রিটিশদের জিনিস বয়কট করেন, তাহলে কি আপনারা রেলে চড়িবেন না? তাহলে কি আপনারা রোড ব্যবহার করিবেন না? আপনারা সেতু ক্রস করিবেন না? করিবেন তো। সো রং রুটে গিয়া, মানে ভুল পথে গিয়া আপনারা দেশের ফিউচার নষ্ট করিবেন না। যেই দিন প্রিন্স আসিবেন, ওই দিন ব্রিটিশ গভর্নমেন্ট আপনাদের বিনা পয়সায় গাড়ির ব্যবস্থা করিয়া দিবে। আপনারা সেই গাড়িতে যাতায়াত করিবেন। বন্দর হইতে লাট ভবন পর্যন্ত আপনারা যুবরাজকে দেখিবার সুযোগ পাইবেন। সো দয়া করিয়া কারোর কথা শুনিয়া আপনারা এই গোল্ডেন চান্স হাতছাড়া করিবেন না। দেখা হবে হরতালের দিন, সবাই একসাথে হাতে হাত রেখে থামিয়ে দেব প্রিন্স এডওয়ার্ডকে। সুবিনয়, তুমি ঠিকমতো খবর নিয়েছো তো? কলকাতার অন্যান্য প্রান্তে এই হরতালের প্রচারে কোনো খামতি নেই তো? সব জায়গায় খবর খুব ভালো, মানুষ শুনছে আমাদের কথা। বেশ। নন্দ আর গোপাল ওই লালদিঘির দিক থেকে খবর আনতে গেছে, এক্ষুনি চলে আসবে বোধহয়। সর্বনাশ করেছে। লালদিঘি চত্বরে ওদের পাঠিয়েছো? দেখো আবার সঙ্গে করে গোড়া পুলিশ না নিয়ে আসে। সুভাষ, সুভাষ, মানুষ হরতালে ভালোই সাড়া দিচ্ছেন। কিছু জায়গায় মানুষ মানতে চাইছে না ঠিকই, তেমনি বেশ কিছু জায়গায় মানুষ সদিচ্ছা এগিয়েও আসছেন। এটাই তো চাই,
মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। ব্রিটিশরা এবার বুঝতে পারবে, আর বেশি দিন ওরা আমাদের ভুল বুঝিয়ে রাখতে পারবে না। নন্দ, যাবেন না স্যার, দয়া করে যাবেন না। আমরা আপনাদের জন্য কিছু ব্যবস্থা করতে চাই। এই দেওয়ালটা শুকোলে আমরা আবার লিখব, আপনারা আবার দেওয়ালটা ধুয়ে দেবেন, তারপর আমরা আবার লিখব। চিন্তা করবেন না, আমরা আরো জলের ব্যবস্থা করে দেব। মজা করছো পুলিশের সাথে? আগে একদম না, এটাই তো গান্ধীজির শিক্ষা, যা আপনারা আমাদের ওপর লাঠিচার্জ করার সময় বুঝেছিলেন। আমাদের মারতে মারতে হয় হাঁপিয়ে গিয়ে, নয় পাল্টা প্রতিবাদ না পেয়ে লজ্জায় কোনো একটা কারণে আপনারা ফিরে গিয়েছিলেন। এখানেও এর অন্যথা হবে না। আমরা আরো জলের ব্যবস্থা করে দেব, আপনারা দেওয়াল ধুয়ে দেবেন, আমরা আবার লিখব, আপনারা আবার ধোবেন, আমরা আবার লিখব। আর শেষমেশ হয় হাঁপিয়ে গিয়ে নয় লজ্জা পেয়ে আপনারা ঠিক এক সময় ফিরে যাবেন, আর তারপর আমরা আবার লিখব। তা যতক্ষণ না এই দেওয়ালটা শুকোচ্ছে ততক্ষণ গল্প করা যাক তাহলে। এই ঘটনা সবাই দেখিল, শিবেন এইভাবে কাজ করিতে থাকিলে স্ট্রাইক উহাদের ফরে যাইবে। উহাদের স্ট্র্যাটেজি একদমই আলাদা। কি মেজবু দিদি, আপনারা এখনো ঘুমননি? তোমার শরীর ঠিক আছে তো ছোট দাদা? আর জ্বর টর আসেনি তো? না না মেজবু দিদি, জ্বরকে খুব একটা যত্নবাত্তি না করলে জ্বর বেশিক্ষণ থাকতে চায় না। আচ্ছা বেশ, যাও এবার হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। শুভি, শুভি গাড়ির চাবি কেন এখন?
তুমি কি আবার বেরোবে নাকি? না মেজ বৌদিদি, হরতালের সময় মানুষকে জরুরি পরিষেবা দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। এই পরিষেবার জন্যই মেজদাদার গাড়িটা রাস্তায় রাখা থাকবে। শুধু মেজদাদাই নন, মেজদাদার মতো যারা যারা এই দেশকে ভালোবাসে, যাদের কাছে গাড়ি রয়েছে, তারা প্রত্যেকে গাড়ি দিয়ে সাহায্য করছে। জায়গায় জায়গায় একটা করে গাড়ি রাখা থাকবে। এ তো বেশ ভালো ব্যাপার। এতে মানুষ ক্ষুব্ধও হবেন না। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আপনার কি মনে হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করতে এগিয়ে আসবে? মনের চোটটা তো জিয়ে রাখতে হবে সর্বাণী। আমরা জায়গায় জায়গায় আমাদের হরতালের পক্ষে যুক্তি দিয়ে প্রচার করছি। আশা করছি এই হরতাল সফল হবে। কাল আমিও যাব। আগে না, এটা অনেক ঝুঁকি আছে। কাল শুধু ছেলেরাই যাবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। কেন? স্বাধীনতা কি শুধু পুরুষরাই ভোগ করবে, মেয়েরা ভোগ করবে না? দেখুন, স্বাধীনতা ভোগ করতে গেলে তার জন্য লড়াইটাও তো ভাগ করে নিতে হবে। কথাটা আপনি মন্দ বলেননি, তবে কি জানেন তো, স্বাধীনতা আর হঠকারিতা এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য রয়েছে। দেশকে স্বাধীন করার লক্ষ্যে পুরুষ মহিলা সবাই সামিল হচ্ছে। শুধু কাজের ধরনটা আলাদা করে নিলে হঠকারিতা এড়ানো যাবে। আর হ্যাঁ, কাল আপনাদেরও কাজ থাকবে, আমি সকালে জানিয়ে যাব। আপনি, মেজ বৌদিদি, আপনারা তৈরি থাকবেন। হরতাল আমরা কিছুতেই সাকসেসফুল হইতে দিব না। সমস্ত কিছু ন্যাচারাল হয়ে যাইবার পর আমাদের যা যা করা দরকার ছিল সবকিছু অ্যারেঞ্জ হইয়া গিয়েছে। স্যার, লাট ভবনের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর আপনার ডিরেকশন অনুযায়ী কালকে রাস্তায় গাড়িও থাকবে। ইংল্যান্ডের যুবরাজকে ওয়েলকাম করার জন্য যথেষ্ট পরিমাণে ফুল আর ইংল্যান্ডের পতাকারও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর যুবরাজ যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা আমি পরিষ্কার করিয়ে দিয়েছি স্যার। গুড। আই হোপ তোমরা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করিবে না। তোমাদের কাজে যেন কোনো রকম ফ্ল না থাকে। ইয়েস স্যার। স্যার, আমরা আপনার অর্ডার পালন করিব। প্রচার যেভাবে হইয়াছে তাহাতে প্রিন্সকে ওয়েলকাম করিবার কোনো প্রবলেম হইবে না স্যার। সুবি, তাড়াতাড়ি আয়। মা, কি ব্যাপার মা? অন্যদিন তো এত সকালে পুজো হয় না, আজ বুঝি সুবির জন্য এত সকালে পুজো দিয়েছ? আপনারা বাড়ির মধ্যে কেউ থাকবেন না। আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন হলে সরকারি গাড়ি সাহায্য নিন। নিজের নিজের কাজে যোগ দিন। দোকান বাজার বন্ধ থাকলে আপনাদেরই ক্ষতি হবে। পুলিশ আছে আপনার সাথে। পথে ঘাটে কাউকে ভয় না পেয়ে আপনারা জনজীবন স্বাভাবিক রাখুন। সব সময় মনে রাখবেন, পুলিশ আছে আপনাদের সাথে। সরকারের পক্ষ থেকেও সকলে উঠে পড়ে লেগেছে শরৎ। তা তো হবেই বাবা। ওরা বুঝতে পেরেছে এবার আলোড়নটা উপর উপর নয়, একেবারে ভিত থেকে হচ্ছে। আর এটা শুধু জনসাধারণের জন্য প্রচার নয়, ওদের ভয়ের প্রকাশ। এসব বলুন না মিস দাদা, এসব শুনে বাবার প্রেশার আরো বাড়ছে। এই প্রচার শুনে মনে হচ্ছে আবার কিন্তু একটা বড়সড় গোল বাঁধতে চলেছে। শরৎ, হ্যাঁ মা। সুভাষ কোথায়? আমাকে তো বললো আসছে, কিন্তু এখনো তো ঘর থেকে বেরোলো না। সুবি! সে কি?
এই যেদিন থেকে সুভাষ এই হরতালের পক্ষে প্রচার করা শুরু করেছে, পুলিশ হরতালের বিপক্ষে। সামান্য খাদি কাপড় বিক্রির জন্য মার খেলো, এবার তো আবার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হবে। ভয় পেয়ে লাভ নেই মা। ছবি আগুনের উপর থেকে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। মা মা আমি ডাকছি ছোটদাদাকে। ও মা, ছোটদাদা তো চলেই এসেছে। তাড়াতাড়ি দাও মা, অনেক দেরি করে ফেলেছি। নিজের এবং বাকি সকলের খেয়াল রাখবে। রাখবো মা। মেজ বৌদিদি, আপনার কিন্তু ছুটি নেই। হরতাল একদিনের, কিন্তু খাদির উৎপাদন সব সময়ের। দেশের এখন যা অবস্থা, তাতে আমাদের সবাইকে ছুটতে হবে। কারোর থেমে থাকলে চলবে না মেজ বৌদিদি। সুবি, যেভাবে নিজের উপর অত্যাচার করছিস, এতে কিন্তু শরীর ভাঙবে ভাই। নতুন দাদা, শরীরের নাম মহাশয়। যা স্বভাবে তাই সয়। না ছোটদাদা, এভাবে বললে একদম চলবে না। তোমাকে নিজের শরীরের যত্ন নিতে হবে। তা কি আমার একার দ্বারা সম্ভব মেজ বৌদিদি? আপনারা তো কেউ ঠিক করে আমার যত্নই করছেন না, মাও নয়। ও মা, ভালো মন্দ কিছু রান্না করো তো, যা খেয়ে আমি শরীরে একটু জোর পাবো। শুনেছি পোস্ত, চিংড়ি মাছ, রসগোল্লা, পায়েস এসব খেলে নাকি শরীরে বেশ একটা জোর আসে। মিস দাদা, চলো চলো। সাবধানে যেও। Very shortly, Prince of Wales আসা পৌঁছাইবেন। And what I am going to show him, কি দেখাইব তাহাকে? মানুষজন কেউ আসে নাই, তাহলে প্রিন্সকে ওয়েলকাম করিবা কি করিয়া? সো আই মাস্ট সে, এই সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল হইতেছে ন্যাশনাল কংগ্রেস। উহারা গোটা ভারতে আজ হরতাল ডাকিয়েছে। গান্ধীজির নেতৃত্বে গোটা ভারত জুড়ে আজ হরতাল চলিতেছে। স্যার, সারপ্রাইজিংলি কলকাতার এই হরতাল সফল করার দায়িত্বে রয়েছে সুভাষ চন্দ্র বোস। Subhash and Subhash. I can't take this anymore. Hell with Subhash Chandra Bose. We should have arrested him long back. তাহলে আজকের দিনটা আমাদের দেখিতে হইতো না। স্যার, আপনি তো দেখলেন আমরা যা করছি ওরা মেনে নিচ্ছে। আমরা লাঠিচার্জ করছি, চুপ করে মার খাচ্ছে, লোকজন সেটা দেখছে। ওদের মালপত্র পুড়িয়েছি, গান গেয়ে উঠছে। স্যার, আপনিই বলুন কি করে ওকে অ্যারেস্ট করতে? What happened, Mr. Tegart? Why didn't the Indians turn out to welcome the prince? আসুন, সাবধানে সাবধানে আসুন। বেশ দাদা, ওনাকে নিয়ে এক্ষুনি মেডিকেল কলেজ পৌঁছতে হবে। সুনীলকে বলা আছে? হ্যাঁ গো, বলা আছে।
তাড়াতাড়ি গাড়িতে তোলো। সাবধানে বেশ দাদা। দাদা, একটা কথা সকলে মাথায় রেখো, আমরা যাদেরকে এই হরতাল সফল করতে বলবো তাদের প্রত্যেককে আমাদের ভালো করে বোঝাতে হবে। দেশের মানুষকে আমাদের বিরুদ্ধে যেতে দেওয়া যাবে না। তাই আমাদের এজেন্ডাটা, আমাদের উদ্দেশ্যটা সবাইকে ভালো করে বোঝাতে হবে। অবশ্যই সুভাষ, তুমি আমাদের নেতা, তোমার কথা মেনে চলতে আমরা বাধ্য।